হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগের সাথে তোমাদের সঙ্গে। তো চলো, আজকে তো জামাই ষষ্ঠী, সবাই জানো। আর জামাই ষষ্ঠী তো আমি তো আমার বাপের বাড়ি নেই বলতেই পারো। মানে আমার সে অনেক কাহিনী, সে তোমরা যদি জানতে চাও অন্য এক সময় তোমাদেরকে আমি বলবো আমার বাপের বাড়ি কেন যাই না ষষ্ঠীতে, আর কি কারণে যাই না, আর আছে আদৌ কি না বাপের বাড়ি, সমস্ত কিছু পরে বলবো অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে? তো চলো, আজকে ষষ্ঠী উপলক্ষে আমি কি কি রান্না করছি জামাই ষষ্ঠী। তো চলো ষষ্ঠীর রান্না তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, ষষ্ঠীতে আমার মেয়ে ভাত বাড়ছে, দেখো মেয়ে ভাত বাড়ছে। আর এই দিকে দেখো আমি কি কি রান্না করেছি, দেখো। তো চলো তোমাদেরকে দেখাই। এটা কি বলো তো, এটা রান্না করেছি চিকেন কষা, একদম চিকেন কষা। আর রান্না করেছি এখানে দেখো, এটা কি বলো তো, এটা হলো গিলামেটোর চচ্চড়ি। মানে তোমরা জানো কিনা, কারা কারা খাও কিনা আমি তাও জানি না। তো এটা হলো গিলামেটোর চচ্চড়ি হলো। আর এই যে দেখো ইলিশ, এটা হলো সেই আমি তো খাবো। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি, শুধু 2 পিস আমার বরের জন্য। বরের জন্য না, আর বাদ বাকি যে অন্য পরের দিন আমি ইলিশগুলো ভাপা ইলিশ করব, সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে সঙ্গে ছিল পাঁপড় ভাজা। তো বাস আমার আজকে দুপুরের মেনু জামাই ষষ্ঠীর এটাই মেনু রইল, চিকেন কষা, ইলিশ, আর রইল গিলামেটো চচ্চড়ি। কারা কারা খেতে চাও জামাই ষষ্ঠীর খাবার চলে এসো। আর আমার মেয়ে যে পাঁপড় খেতে খেতে চলে আসলো, দেখো এতটুকু পাঁপড় দিল আমাকে, খেতেই পারবো। তো চলো টাটা বন্ধুরা, আমরা এখন জামাই ষষ্ঠীর খাবার খাবো। তোমরা কারা কারা খাচ্ছ, আর অনেকেই তো গেছো বাপের বাড়িতেই। তো টাটা, সবাই পেট ভরে জামাই আদর করো আর জামাইকে খাওয়াও। টাটা। আমাদের কপালে তো জামাই ষষ্ঠী নেই, এই জন্য আমরা খাচ্ছি না। বাই বাই।